দয়ালের লেখা গান একটু তাড়াতাড়ি শোনেন গানটা হলো আমাকে আপন করে না তা না হলে ও কুরবান ওরে নিজে আপন হইয়া যা। এটা আমার দয়ালের লেখা গান। তবে এই গানখানা গাইছো যা গাইছো আজকের থেকে একটু বলে দিই বাবা, এই গানখানা কমপক্ষে রাত 2:30-3টের সময় গাওয়া লাগে। দয়ালের কাছে কান্দন লাগে, দয়াল তুমি যা করছো আমার যদি ভুল থাকে সব মাফ করে দিয়ে আমারে আপন করে নাও। এখন প্রথম আসরে যদি তুমি আপন করে নাও, তোমার সাথে আমি আপন হয়ে গেলাম, তাহলে তার গান থাকলো না, গেল। আমি কিছু কবও না, তারপরে শিষ্যর ভুল ভেঙে দিয়া গুরুর কর্তব্য কি করে। এই যে একটা গান গেলে মানুষ কম আসে তাই বেঁচে গেলে বাবা, কিন্তু মানুষ যদি বেশি থাকতো এরপরে কি গাবা? আল্লাহ আর নবীর মেরাজ করার আগে যত ইবাদত বন্দেগী নবীজি করেছেন কি কর, আচ্ছা মেরাজ করার পরে কি আর কোনো বন্দেগী নবীজির লাগছে? লাগে নাই। তার উম্মতের জন্য শিখাই দিয়েছেন যে এইভাবে তোমরা করো। তাহলে মেরাজ যখন আল্লাহ নবীর হয়ে গেল, তো দেখা দেখি যখন হয়ে যায় তখন তো আর কথা থাকে না। এবার কোন শিষ্যর মেরাজ যখন হয়ে যায় তখন আর গান থাকে না। আমি তোমার জবাব দিচ্ছি, কিন্তু এরপরে শুধু বিচ্ছেদ ছাড়া তোমার পালা গানে আইসো না বাবা, এরপরে আর কোনো পালা গান চলে না। দেখো লালন শাহ কি বলেছি, ওরে যে প্রেম আমার নবী করেছে, ওরে সূক্ষ্ম শান্ত প্রেমে সূক্ষ্ম শান্ত প্রেমে নবী, ওরে মিয়ারা যে মিশেছে, যে প্রেম আমার নবী যে প্রেম আমার নবী করেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমার নবীকে দোস্ত বলেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমার সেই নবীকে দোস্ত বলেছে। আবার স্বয়ং আল্লাহ রাজি হইয়া বাইতুল রাজি হয়ে রাজি পুরস্কার হয়েছে, যে প্রেম আমার নবী করেছে। আরে বাবা বাবা, জিজ্ঞাসা করেছে মেরাজ হলো ভাবের ভূষণ, এই দুইজনের মধ্যে কে পুরুষ আর কে প্রকৃতি মানে নারী? তাই তো বলছে স্বয়ং বাড়িতালা পুরুষ আকার ধরেছে, আমার নবীজি মাসেক হয়ে নারীর আকার ধরেছে। কোন প্রেমের প্রেমিক ফাতেমা? আল্লাহকে করে পতি ভোজনা, উম্মতের কারণে ফাতেমা আমার আল্লাহকে করে পতি ভোজনা, উম্মতের কারণে ফাতেমা আমার আল্লাহকে করে পতি ভোজনা।
উম্মতের কারণে ফাতেমা সাইকে করেন প্রতিভোজনা। দেখছেন, সেই কারণে সাই ফাতেমাকে মা বলিয়া ডেকেছি। ও বাবা, এই আসতে আল্লাহ যদি ফাতেমাকে মা বলে ডেকে থাকে, কত বড় কথা, হ্যাঁ, বিশাল কথা। কেন? ডিম্বের কুসামা জননী আশ্রয় দিয়ে রাখলেন তিনি পর্দারূপে হযরত আলী। সে দেখো না, তার ভিতরে ঘোলা আবে দুই ইমাম যুগল রূপে খেলছে তারা চুপে চুপে, কেউ জানে না। ডিম্বের ভিতরেতে সরু একটা পর্দা, তাতে দিনের নবী মিলে যেতেছে। এ দেখো না, কুসুমে ছিল খোদা, তিনটি আওয়াজ হলো সেটা, তিন ডিম্বু পেটে হলো দুখানা। এমনি কি আর মা কয় আল্লাহ? মায়ের গর্ভে তো আল্লাহ ছিল, ডিম্বের মধ্যে ছিল। হা হু হে বলিয়া তিনটি আওয়াজ ছাই উঠিয়া তিন আওয়াজে ডিম্বু ফেটে আকাশ পাতাল বানাইলো আপে রব্বানা। দেখছেন, আকাশ পাতাল বানাইলো আপে রব্বা না। পাঁচজনা মিলিল শেষে দলিলে জানা। মা কি আর এমনি রাখছে? বাজাও লালন বলে গুরু হবে তরি, শিষ্য তাহার হয় কান্দারি। লালন বলে গুরু তরি, শিষ্য তাহার হয় কান্দারি। যে প্রেম আমার নবী করেছি, যে প্রেম আমার নবী করেছি। দরদের আমার মুর্শিদ আর ভক্ত এমন একটি বিষয়, একমাত্র ভক্তই জানে মুর্শিদের খবর, আর মুর্শিদ জানে ভক্তের খবর। আহা, কথা কয়েন না কেউ। বৈরাবরী তুলাচাঁদের একজন ভক্ত ছিল, টাঙ্গাইল বাড়ি। পাগল, একটু পাগলামি করতো পাগলের মতো। কি নামটা জানো বাবা? ভ্রমর পাগল। ভ্রমর পাগল বাবা তুলাচাঁদের সবসময় খেদমতে থাকতেন। অনেকদিন হয়ে গেল ভ্রমর বাড়ি যায় না। দয়াল একদিন বলছে, ভ্রমর রে, তুই আমার কাছে পড়ে থাকবি, তোর তো সংসার আছে, যা বাড়ি যা, যা দরবার থেকে চলে যা বাড়ি, আর আসিস না, চলে যা। ভ্রমর শুধু গুরু বাক্য মাথার উপরে, গুরু যেটা বলবে ভক্তের তাই করতে হবে। ভ্রমর পাগল তুলাচাঁদের দরবার থেকে যাচ্ছে, আর পিছনে তাকে তাকে তুলাচাঁদকে দেখছে আর বলছে, দয়াল এত বড় শাস্তিটা আমাদের দিলে।
এটা আমি গ্রহণ করবো কেমন করি বাবা? আমি তো তোমার দরবারে না এসে পারবো না। তুলাচাঁদ কয় যা, আসিস না। ভ্রমর পাগল চলে গেছে বাড়ি। প্রায় একটা বছর চলে যায়। তুলাচাঁদের বাড়িতে মাহফিল। এত পরিমাণে গরিব, গাড়ি ভাড়া দিয়ে আসবে সে টাকাটাও নাই। কথা বলেন না বাবা, গাড়ি ভাড়া দিয়ে আসবে সে টাকাটাও নাই। সামনে মাহফিল, তুলাচাঁদের ভক্ত যারা টাঙ্গাইল আছে, কেউ কেউ কয় ভ্রমর রে, দয়ালের বাড়িতে তো মাহফিল, তুই যাবি না? তুই যাবি না? বলে ভাই আমার কাছে কোনো টাকা নাই, যদি তোরা নিস তাহলে যাবো ভাই। কয় তোর টাকা লাগবো না, যেদিন আমরা যাব ওই দিন সকালবেলা এসে আমাদের এই চাউল টাউল মালপট্টি গাড়িতে তুলে দিস, মাথায় করে ওই এক গাড়িতে আমরা নিয়ে যাব, তুইও যাবি। ঠিক তাই, জিনিসপাতি চাউল টাউল ব্যাগ ভর্তি সব ভ্রমর পাগল তুলে দিয়ে বলছে তোর একটু দাঁড়া, আমার খুব ক্ষুধা লাগছে, আমি দোকান থেকে 2টা পাউরুটি নিয়ে আসি ভাই, খুব ক্ষুধা লাগছে। ও দোকানে পাউরুটি আনতে গেছে, তরিকার ভাইরা ড্রাইভারের বসে যাও গাড়ি ছাড়ো, ভ্রমরের না নিয়ে এই গাড়ি টান দিচ্ছে। অনেক দূর দৌড়াইতে দৌড়াইতে আসে, বলে ভাই তোরা আমার আত্মার ভাই, তোরা আমার তরিকার ভাই, তোরা যদি আমার একটু দামিস দয়ালের বাড়িতে আমি কেমনে যাবো ভাই? ওরা কেউ দাঁড়াই নাই। ভ্রমর পাগল দৌড়াইতেছে, ওরা বাস নিয়ে তুলাচাঁদের দরবারে আসছে, সবাই নামছে, চাউল ডাউল দ্রব্যাদি সবকিছু দরবারে রাখছে। তুলাচাঁদ একবার দরবারে যায় আর একবার বাইরে আসে, আর জিজ্ঞাসা করে এই তোরা তো আসছিস, আমার ভ্রমর আসে নাই রে, আমার ভ্রমর আসে নাই। কই না, টাকা পয়সা নেই, কেমনি আসবে? দরবারে মন টেকে না, একবার রাস্তায় যায়, একবার দরবারে আসে। রাত 9টা 9:30 থেকে দেখে যে ভ্রমর দৌড়তে আসতেছে, আসে পার উপরে পড়ে গেছে ভ্রমর। বাবা আমি আইছি, ওরা আমার নিয়ে আসলো না, আজ একটা বছর তোমার মুখখান আমি দেখি না। আমার দেখার জন্য, তোমার দেখার জন্য আমার মনটা কত ছটফট করে, ওরা আমার একটু গাড়িতে করে নিয়ে আসলো না, তাই আমি দৌড়াইতে দৌড়াইতে এত পথ চলে আসছি। বাবা সারে দেখে ভ্রমর পাগলের পা 2 পার পাতা দিয়ে রক্ত ছলছল করে পড়ছে। তুলাচাঁদ কয় ভ্রমর রে, তোর পায়ে রক্ত কে? কয় বাবা আমি জানি না, আমি কোথা থেকে কেমনে আসছে আমি জানি না, হয়তো কোনো কাটা ফুটছে, তা নাহলে রক্ত বেরোবো কেন? আমার কোনো কষ্ট নেই, তোমার মুখ কান দেখছি, পায়ে কি আছে না আছে আমার কোনো খেয়াল নাই বাবা। ও ভ্রমর, তুই কি শুধু একাই কষ্ট করছিস? তুই কি শুধু একাই কষ্ট করছিস? তুই যে সোজাসুজি দৌড় দিয়ে আসতেছিস বনের মধ্যে, কাটার মধ্যে, রাস্তা দিয়ে। ভ্রমর রে, সায়া দেখ আমার 2টা পাও ঠোলা পড়ে গেছে, আমার 2খানা পাও ঠোলা পড়ে গেছে, আমার ভ্রমর কখন আসবে? শত বিপদ আসলে পরে রে
যেখানে যে ওরে ভাবে থাকো ওরে দয়ালের রূপ সামনে দেখো যেখানে যে ভাবে দেখো মুর্শিদ দেখো রে যেখানে যে ভাবে থাকো আমার সঙ্গে রূপ সামনে দেখো মুর্শিদ সামনে দেখো মুর্শিদ নাম ভরসা সারা ওরে হবে না কারো পারে পারের ভাড়া রে মুর্শিদ রূপ নয়নে ভরা হবে না কারো পারে পারের ভাড়া রে সেই মুর্শিদারি নামের মালা ওরে হবে মুর্শিদারি নামের মালা লালন করে কেঁদে বলে ও কুরবান সাই সিরাজে সরণ তলে রে হায় কেঁদে বলে তলে হলো না বলে অভাগা বলে